আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজ নলেজ অফ সিভিলে সবাইকে স্বাগতম। তো আমার পেজটা নতুন খোলা হয়েছে, তো আমি আশা করি যে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সিভিল রিলেটেড আপলোড করবো ইনশাল্লাহ। হয়তো আপনাদের অনেকের কাজে লাগতে পারে। সেই ধারাবাহিকতায় আমি আজকে ছোট্ট একটা টপিক, কিন্তু এই টপিকটা সিভিলে ওয়াইডলিভাবে বিস্তৃত, মানে সিভিলের প্রত্যেকটি ক্ষেত্রে বলতে গেলে আমাদের এই টপিকটা লাগে, ইফেক্টিভ ডেপথ। তো আমরা আজকে ইফেক্টিভ ডেপথ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের কোশ্চেনটা দেওয়া আছে ডিটারমাইন দ্য ইফেক্টিভ ডেপথ। আমাদের ইফেক্টিভ ডেপথটা ডিটারমাইন করতে হবে। তো আমাদের এখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে, একটা বিমের ক্রস সেকশন দেওয়া আছে। তো এই ক্রস সেকশন থেকে আমি আসলে কিভাবে ইফেক্টিভ ডেপথটা ক্যালকুলেশন করব সেটা আমি এখন দেখাবো আপনাদের। তো ইফেক্টিভ ডেপথ আসলে কি? ইফেক্টিভ ডেপথ বলতে যেটা আমরা বুঝি যে কোনো একটা ক্রস সেকশন অফ বিমের টপ অফ দ্য বার থেকে, টপ অফ দ্য সারফেস থেকে আমাদের সেন্টার অফ রিভার, এই যে দূরত্বটা, এটাকে আমরা বলতে পারি ইফেক্টিভ ডেপথ। আমি আরেকবার বলতেছি যে আমাদের যে কোনো একটা ক্রস সেকশন, আমাদের ক্রস সেকশনের টপ অফ দ্য সারফেস থেকে আমাদের সেন্টার অফ রিভার অথবা বার, এটার যে দূরত্বটা, এটাকে আমরা বলবো ইফেক্টিভ ডেপথ ডি। কারণ আমি যদি একটা ভ্যালু নিয়ে করি, যদি মনে করি যে এখান থেকে এটা দূরত্ব, আমাদের টোটাল ক্রস সেকশনের দূরত্ব 15 ইঞ্চি, তো আমাদের ইফেক্টিভ ডেপথ কত? এখানে যদি আমাদের দেওয়া থাকে ক্লিয়ার কভার আমাদের 3 ইঞ্চি দেওয়া আছে। তো আমরা ইফেক্টিভ ডেপথটা যদি বের করতে চাই, তার জন্য আমাদের এই যে ডায়াটা জানা লাগবে। এখানে এটা ডায়া যদি দেওয়া থাকে আমাদের 1 ইঞ্চি, তো আমরা এখন কিভাবে তাহলে বের করবো ইফেক্টিভ ডেপথ ডি সমান সমান আমি লিখতে পারি টোটাল আমার কত, গ্রোস এরিয়া 15 মাইনাস এই যে আমার ক্লিয়ার কভার অংশটুকু 3 ইঞ্চি, এর সাথে মাইনাস যাবে আমার এই যে রিভারের, এখন রিভারের যেহেতু ডায়া আমার কত 1 ইঞ্চি দেওয়া, তার মানে আমার অর্ধেক অংশ বাদ যাবে, মাইনাস হতেছে 1 ইঞ্চি ডিভাইডেড বাই 2। তখন এখানে আমাদের কত আসবে? এই যে এখানে 3 আর এখানে কত 0.5, তার মানে 15 মাইনাস 3.5 ইঞ্চি। তাহলে এই যে ক্রস সেকশনটা আমাদের দেওয়া, এই ক্রস সেকশনের ইফেক্টিভ ডেপথ আমাদের কত পেলাম? যে 11.5 ইঞ্চি। এটাই হইতেছে আমাদের ইফেক্টিভ ডেপথ। অর্থাৎ যে কোনো ক্রস সেকশনের টপ অফ দ্য বার থেকে নিচে যে আমাদের টেনশন জোন আছে, টেনশন জোনের রিভারের মিডিল পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলবো ইফেক্টিভ ডেপথ। তাহলে আমরা এটা একটা জিনিস বুঝলাম যে ডেপথ এবং ইফেক্টিভ ডেপথ দুটো জিনিস আলাদা। ডেপথ হইতেছে এই যে আমাদের ক্লিয়ার কভার সহ টোটাল যে ডিস্টেন্স, এটাকে আমরা বলবো ডেপথ। আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে টোটাল এরিয়া থেকে আমাদের টপ অফ দ্য সারফেস থেকে রিভারের মিডিল পয়েন্ট পর্যন্ত যেটুকু দূরত্ব, এটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।